হ্যালো, আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার বাসার এই কাঁচা পেঁপে হয়েছে অনেক। ভাবতেছি এই কাঁচা পেঁপে দিয়ে আজকে একটা নাড়ু বানাই। আর এটা তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। প্রথমে পেঁপেটা সুন্দর মতো ছিলে তারপর এটাকে টুকরো করে কেটে নেব। পেঁপের ভিতরে আর থাকুক বা কিছু থাকুক বা না থাকুক, বিচি আছে পেট ভরা। তারপর সুন্দর করে ফালা ফালা করে কেটে নেবে পেঁপেটা, যাতে তুমি চালন দিয়ে যখন ঘষবে তখন যেন তোমার কষ্ট না হয় সেই রকমভাবে কেটে নেবা। ঠিক আছে? আর লাগলে আমার মতো এরকম একটা গ্লাস করে নিতে পারো, তাহলে হাত চুলকাবে না। তারপর পেঁপে কুচানোর পর সেই পেঁপেগুলো পানি চিপে তারপর আলাদা বান্ডে সরাই রাখবা। এটার ভিতর কিন্তু কোনো পানি দেওয়া হয় না, এটা পেঁপের নিজস্ব পানি, যেটা আমি চিপে বের করতেছি। তোমাদের যদি গায়ে শক্তি না থাকে তোমরা তোমাদের জামাইয়ের মাথার কথা মনে করো, এমনভাবে করবে যাতে মনে হইতেছে তোমার জামাইয়ের মাথা টিপতেছো, মাথা টিপে রস বের করতেছো। তারপর তোমরা এটাকে পানি দিয়ে ধুয়ে আবার চিপে আরেকটা বান্ডে রাখবে, যাতে পানি একটু না থাকে। এবং হালকা থাকলেও সমস্যা নেই, হালকা থাকবে, বাট তারপর খেয়াল রাখবে যে পানিটা যেন খুব একটা না থাকে। তারপরে এটাকে একটা প্যানে নিয়ে হালকা একটু লবণ আর 1 কাপ পানি দিয়ে সেদ্ধ করে দেবে। প্রায় 10-15 মিনিটের মতো তোমরা এটাকে সেদ্ধ করবে। ঠিক আছে? আমি যে সেদ্ধ বসাই দিয়েছি, এই যে হাত লাড়াচ্ছি, সেদ্ধ হইতেছে। তারপর সেদ্ধ হওয়ার পর এটাকে একটা কাপড়ের উপর ঢেলে তার উপর ঠান্ডা পানি দিয়ে দেবে। ঠান্ডা পানি দিয়ে তারপর এই কাপড় সহকারে এটাকে আরও ভালো মতো চিপবে, যাতে মনে হইতেছে তোমার চিপা দেখে শয়তানরাও ভয় পেয়ে যায় যেন। সুন্দর করে চিপে নেওয়ার পর এই যে আমাদের চিপা শেষ, আমাদের পেঁপে রেডি। এখন আমরা যাব লাড়ু বানানোর প্রসেসে। প্রথমে একটা প্যান নেবে, প্যানে দারচিনি এলাচ দিয়ে দিবে, তারপর 1 বাটি চিনি দিয়েছি আমি, এটাকে ক্যারামেল হতে দিবে। আর ক্যারামেল হওয়ার সময় দেখবে যাতে এটা পুড়ে না যায়। ক্যারামেলটা বানানোর জন্য একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই ক্যারামেলটা হতে অনেক সময় লাগে। যাদের ধৈর্য বেশি তারাই পারবে এই ক্যারামেলটা তৈরি করতে, জানে যে ক্যারামেল তৈরি করতে কতটা ধৈর্য লাগে। ক্যারামেলটা তৈরি হওয়ার পর তার ভিতর পেঁপেগুলো দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর এটাকে লাড়াচাড়া করতে থাকবা। পেঁপে থেকে আবার একটু পানি বের হবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। এটাকে লাড়াতে লাড়াতে পেঁপের পানিটা শুকিয়ে ফেলবা। যখন দেখবে এরকম ঝরঝরা হয়ে গেছে, কোনো পানি নেই, একদম শুকনা, তখন তার ভিতর 1 চামচ ঘি দিয়ে দিবা। ঘি দিয়ে সব জায়গা লাড়াচাড়া করে লাগিয়ে তারপর এটাকে নামিয়ে দিবা। তারপর হাতে একটুখানি ঘি মাখাইয়া এই যে নাড়ুটা মেক করবা। গোল গোল করে নাড়ু মেক করলে তোমার তৈরি হয়ে গেল মজাদার পেঁপের নাড়ু। এরকম পেঁপের নাড়ু কে কে খেয়েছো কমেন্ট করে আমাকে বলো। আর যারা খাওনি তারা মেক করে খেয়ে দেখো কতটা মজা।